ওদের ওই পবিত্র কাবা ঘরকে একেবারে ধুলোয় মিশিয়ে দেব, তারপর ওদের ওখানে রাজত্ব করব। আপনি এটা করতে পারলে আরব আমাদের হাতে চলে আসবে। একবার যদি আরব আমার হাতে চলে আসে তাহলে আমার উদ্দেশ্য সফল। আমরা আমাদের সীমানা সিরিয়া পর্যন্ত বাড়িয়ে দেব। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। যেভাবেই হোক আমাদেরকে এটা করতেই হবে। আরবের ওই মূর্তিগুলো, শুধুমাত্র যেগুলোর কারণে আরবের সবাই ওখানে তীর্থ করতে যায়, সেগুলো আমাদের ধ্বংস করতে হবে। আপনি জানেন হুজুর, ওদের মূর্তিতে শ্যাওলা পড়েছে। পবিত্র মূর্তিতে শ্যাওলা? ঠিক শুনেছেন হুজুর, ঠিক। আরবীয়রা যখন খেতে পায় না, ওগুলো চেটে খায়। সেটা আবার ওদের কাছে পবিত্র? একবার ভেবে দেখা, ওদের বিশ্বাস আর পবিত্র ঘর কতটা ঠুনকো। জাহাপনা, আপনারা তো বলছেন ওদের মূর্তি পুরাতন হয়ে গেছে, কিন্তু ওদেরকে জিজ্ঞেস করলে বলে এই ঘর আল্লাহর হুকুমে তৈরি হয়েছে, তাই এটা পবিত্র ঘর। তারা আরো বলে তাদের এই পবিত্র ঘর আল্লাহর নবী ইব্রাহিম তার নির্দেশে তৈরি করেছেন, আর সেজন্যই এটা পবিত্র ঘর, এবং তারা সেখানে কোরবানি করে। ওটা নাকি পবিত্র জায়গা। পবিত্র জায়গা? কিভাবে? কারণ সেখানে আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে। খুন খারাপি নেই, অরাজকতা নেই, না কোনো পাপ আছে, না কোনো যুদ্ধ। তারা তো বলে একবার একজন মহিলা এবং পুরুষ পাপ কাজ করেছিল, আল্লাহ নাকি তাদেরকে পাথর বানিয়ে দিয়েছেন। তাদের নাম হলো ইসাফ আর নাইলা। ও কি বলছে এসব আসওয়াদ? ওই দুটো মূর্তির সবাই আরাধনা করে ওখানে। শুধুমাত্র আরবীয়রা ছাড়া আর কেউ পাথরের পূজা করে না। রোমান সাম্রাজ্যের সবাই তো খ্রিস্টান ধর্মের, যে ধর্ম খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে, এবং কেউ এই খ্রিস্টান ধর্মের পথে কাটা হয়ে আসতে পারবে না। শুধু ওই কাবাই এখন একমাত্র বাধা। এটার জন্য খ্রিস্টান আরব দেয়াল তৈরি হবে। পার্সিয়ান রাজত্বের মধ্যে কিসরা, আনু এবং সারওয়ানের ঠিক মুখের উপরে আমাদের সময় চলে এসেছে। তৈরি হও, সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করো।